আগের এপিসোডেই আমি ব্যাঙ্গালোরের বিভিন্ন পুজোর লোকেশনে ঘুরে তাদের প্রস্তুতি কেমন চলছে, কি প্ল্যান এবং এবছর কি কি চমক থাকছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই এপিসোডে থাকছে এরকম আরও বেশ কিছু পুজোর হদিশ। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে, কাজেই শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সারজাপুরের সংস্কৃতি কনভেনশন সেন্টারে এবং এখানেই হচ্ছে এবছরের সোরবার দুর্গাপুজো। সোরবার দুর্গাপুজো সারজাপুর এবং আউটার রিং রোড এরিয়া সব থেকে পুরনো দুর্গাপুজো, কিন্তু এবারের লোকেশনটা নতুন এবং এখানে রয়েছেন সোরবার বেশ কিছু পুজোর উদ্যোক্তা। আসুন তাদের সঙ্গে কথা বলে বাকি ব্যাপারটা জেনে নিই। আমার সঙ্গে রয়েছেন শীর্ষেন্দুদা এবং সৌরভ। নমস্কার সিদ্ধার্থ, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। কাশফুল ফুটে গেছে, পুজো শুরু হয়ে গেছে। পুজোর প্রিপারেশন কেমন চলছে এবার? পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে তো অলমোস্ট 2 মাস হয়ে গেছে। আজকে রাত থেকে সমস্ত কিছু সেট আপ হবে, মঙ্গলবারের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আমরা 8 তারিখ মাকে আনবো, তার আগে আমাদের সব কিছু সেট আপ তৈরি করে মাকে প্রতিষ্ঠান করব, তারপরেই পুজো শুরু। সোরবা শুরু হয়েছিল 2009 থেকে, আজকে দিস ইজ 16th ইয়ার, 16 বছর আজকে পুজো হচ্ছে। খুব ছোট করে শুরু, যেরকমভাবে হয়, আস্তে আস্তে লোক সম্মিলিত হয়েছে। আমাদের নাম ছিল সারজাপুর আউটার রিং রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন। তারপর আর ওটা আউটার রিং রোডে সীমাবদ্ধ থাকেনি। আমরা এখন যেখানে পুজো করছি অন্তত 10 কিলোমিটার রেডিয়াসের লোকেরা অলমোস্ট ডেলি আসেন। পুরো ব্যাঙ্গালোর থেকেই আমাদের পুজো দেখতে আসেন লোকে। তাই জন্য আমরা আর এখন ওটাকে আর সারজাপুর আউটার রিং রোড না বলে আমরা সবাই সোরবাই বলি এবং সবাই তার জন্য সোরবাই এখন নামে চেন। অনেক পুরনো পুজো, কিন্তু লোকেশনটা নতুন। আমরা 15 বছর পুজো মাঠেই করেছি। মাঠে করার আলাদা আনন্দ, কিন্তু মাঠে করলে আরও অনেক কিছু আনুষঙ্গিক থাকে যেগুলো আমাদের অনেক টেক কেয়ার করতে হয়, কারণ দর্শনার্থী যারা আসে তাদের অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় এবং আশা করি এই ভেন্যুটা আমরা কন্টিনিউ করতে পারবো। এইটা মাঠের থেকে বড় জায়গা, এটা আমাদের টোটাল 13 একরের জায়গা, কিন্তু পুরো জায়গাটা বাঁধানো, যেখানে লোকে হাঁটবে, গাড়ি থেকে নামবে, নেমে ভেন্যুতে ঢুকবে, পুরো জায়গাটাই হচ্ছে বাঁধানো। পুজোর সময় দিদি, মা, বউরা সবাই সুন্দর শাড়ি পরে হিল পরে আসে, আর হিলটা যদি কাদার মধ্যে ঢুকে যায় তখন আলাদা চিন্তা ছিল। এইবার হিলে জল লাগবে কিনা সেটুকুনও আমরা বোধহয় গ্যারান্টি দিতে পারি, হয়তো হিলেও জল লাগবে না। ধরুন এটা আমাদের একটা পার্কিং এরিয়া, সো এইখানে এই পার্কিং এরিয়ায় কিছু গাড়ি পার্ক হবে, দিয়ে এইখান থেকে আমাদের মেন মণ্ডপের দিকে আপনি যাবেন। মেন মণ্ডপের দিকে যখন আপনি যাচ্ছেন, আজকে এখানে একটা ফাংশন হচ্ছে অলরেডি, সুতরাং আপনি অন্যরকম সাজসজ্জা দেখবেন। তো এইটা আমাদের মেন পুজো মণ্ডপের দ্বার, যেটা বলতে পারেন, আমরা বলি আমাদের মন্দিরের দ্বার। তো এরমভাবে, আর ভেতরে আমি যেরকম বলেছিলাম এটা ফুললি কার্পেটেড ওয়ান। তো এটা কার্পেটেড ওয়ান, দূরে স্টেজটা দেখা যাচ্ছে। আমরা যেহেতু অন্য প্রোগ্রাম আজকে হচ্ছে, এর বেশি আমরা আর যাবো না। ফুললি লেট, আপনি পুরনো রাজবাড়ির জানলা দরজা দেখতে পাচ্ছেন, এরকমই আপনি দেখতে পাবেন স্টেজের ওপরে 160 বছরের পুরনো রাজবাড়ির দেওয়াল। তার সামনে আমাদের মা বসবেন এবং মা এরকম, এইবারের মা একদম নতুন রকমের মা দুর্গার প্রতিমা। আর আমাদের এখানে পঞ্চদুর্গা হয়, তার মানে আমরা 5 দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত করি, অ্যাপার্ট ফ্রম মা দুর্গার ছেলে মেয়ে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ছাড়া। ব্যাঙ্গালোরে পঞ্চদুর্গা প্রথমবার সোরবাতেই হয়েছিল এবং আমরা সেটা কন্টিনিউ করছি। আমাদের আশা আমরা পঞ্চদুর্গা ব্যাঙ্গালোরে কন্টিনিউ করতে পারবো। তো আপনাকে পুজো মণ্ডপ দেখালাম। আমরা এখন আমাদের অলমোস্ট আপনি বলতে পারেন সেন্টার পয়েন্টে এসছি, যেখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটা ওয়াটার বডি আছে, বাদিকে আপনার পূজা মণ্ডপ যেটা দেখে এলাম, আপনার সামনে যে খোলা এরিয়া, একটা শেড আছে, তার নিচে আমাদের ফুল ফ্লি মার্কেট বসবে। প্রচুর ফ্লিয়ের স্টল আসছে। আর এই সামনেটায় সবাই বসে থাকতে পারবেন গোল টেবিলে। এইখানে আমাদের চা বসবে, এখানে বাঙালির চা, সেই চা হাতে নিয়ে গোল টেবিলে বসে চা খেতে খেতে এলইডি স্ক্রিনে আপনি উপভোগ করবেন যা যা অনুষ্ঠান হবে। আর আপনার ডান দিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ভোগ আর কালচারাল প্রোগ্রামের হলটি। তো বলতে বলতে আমরা কালচারাল হলের দিকে চলে এসেছি। যেরকম বলেছিলাম ফুললি গ্রিন, চারিদিকে আপনি শুধু সবুজ দেখবেন। আর এই আমাদের সামনে ভোগ কাম কালচারাল হল শেডের আন্ডারে আছে কমপ্লিটলি।
সেহেতু এখানে জল, বৃষ্টি, ঝড় কোনো প্রবলেম নেই, না সন্ধ্যেবেলা না দিনের বেলা। আপনি এইখানেই দুপুরে খাওয়া, ওইখানে আমাদের স্টেজ লাগবে, LED স্ক্রিন থাকবে এখানেও, আর সন্ধ্যাবেলা এখানেই কালচারাল প্রোগ্রাম হবে। কিডস প্লে এরিয়া আছে, আচ্ছা, যে এইখানে আরও অনেক খেলা আসবে বাচ্চাদের জন্য, এখানে সব বাচ্চারা মিলে উপভোগ করতে পারবে। আমাদের এই লোকেশনের ভিতরে অলমোস্ট 100 অ্যাভেলেবল কার্সের প্রায় পার্কিং আছে, বাট আমরা যেটা দেখি, আমাদের আশা আছে আমাদের ফুটফল হিসাবে যে সেটা প্রায় হয়তো আমাদের মেম্বার্স পার্কিংয়েই ওই জায়গাটা ফুল হয়ে যায়, বা বাকি যারা দর্শনার্থী থাকে আমরা প্রায় দেখি যে তাদের খুবই অসুবিধা হয় পার্কিংয়ের জন্যে, মানে এটা একটা মেন রোডের উপরে বা রোডের উপরে পার্কিং করতে বা ট্রাফিকের সাথে ঝামেলা হয়। সেই জন্যে আমরা এরই জাস্ট পাশে একটা রেন্টেড স্পেস নিয়েছি, যেখানে আরও প্রায় অ্যাডিশনাল 200 পার্কিং স্পেস আছে। তো ওখানে যে বাকি দর্শনার্থী আছে ওরা খুবই একটা নমিনাল চার্জ পে করে ওখানে আরামসে পার্ক করতে পারে। সেই স্পেসটাও 4 দিনের জন্য রেন্ট করা আছে পুজোর জন্যে। সো ইফ ইউ কম্পেয়ার লাইক দুটো জায়গা যদি একসাথে দেখি, দেন উই হ্যাভ হিউজ অ্যাভেলেবল পার্কিং, যেটা আমাদের একটা খুবই বড় অ্যাডভান্টেজ এই বছর এই লোকেশনের। শীর্ষেন্দুদা, যা বুঝতে পারছি অক্লান্ত পরিশ্রম আপনাদের, শুধু পুজোর এই কটা দিন নয়, বেশ কয়েক মাস ধরে আপনারা এই প্ল্যানটা করছেন। আমার জানতে ইচ্ছে করছে যে মোটিভেশনটা কি, মানে বাড়ির থেকে এত দূরে এসে এতগুলো বাঙালি মিলে হঠাৎ করে পুজো না করলেই বা কি হতো? সত্যি কথা বলতে গেলে আপনি আমাকে শুধু এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার ফ্রেমে, কিন্তু পেছনে আর সাথে অনেক লোক আছে, এখানেই দাঁড়িয়ে আছে অনেক লোক। অ্যাকচুয়ালি পুজোটা তো একা করা যায় না, প্রচুর লোক মিলে এই পুজোটাকে তৈরি করতে হয়। সুতরাং মোটিভেশনটা আমার বললে হবে না, সবার বলতে হবে। আর সবার মোটিভেশনটা কি জানেন? সবাই চাকরি করার পরেও এটা যখন করে, আর যখন আর পারা যায় না পুজোর দিনগুলোর সময়, এত দায়িত্ব থাকে সবার প্রতি, সববারই মনে হয় এবারই বোধহয় লাস্ট। কিন্তু ওই যে পুজোর সন্ধ্যাবেলা যখন আমরা দেখি হাজারে হাজারে দর্শনার্থী আসছে, দেখছে, বাচ্চারা আসছে, খেলা করছে, আর আমাদের কমিউনিটির লোকজনও আসছে, সব পুরো ব্যাঙ্গালোরে বাংলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন মনে হয় যে হ্যাঁ, আরেকবারও করা যেতে পারে। এইভাবেই জাস্ট এগিয়ে চলছে। আদারওয়াইজ যারা এখানে পুজো করে, মেম্বাররা নিজের পকেট থেকে পয়সা দিয়ে পুজোটাকে তৈরি করতে, আর কিছু অফকোর্স কর্পোরেট আছে আমাদের, যারা প্রতি বছর আমাদের সাপোর্ট দেন। এইভাবেই পুজোটা চলে। ফুড স্টলে আপনি যখন দেখবেন, আমাদের যে ফুড স্টলে সন্ধ্যাবেলা লোক হয়, সবাই মিলে খাচ্ছে, হাতে রোল থেকে, বিরিয়ানি থেকে, মিষ্টি থেকে, একটা আনন্দ মনে হয় যেন নিজের বাড়িতে কেউ এসছে খেতে। সেই আনন্দটার জন্যই করে যাওয়া, আর কিছু পাওয়া নেই এখান থেকে। বাহ, খুব ভালো ব্যাপার। সোরবার দুর্গাপুজো এগিয়ে চলুক, ব্যাঙ্গালোরে বাঙালির দুর্গাপুজো এগিয়ে চলুক। সকলকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাইকে আমরা জানাই শারদীয়ার শুভেচ্ছা। সবাইকে বলি, কিছুই তো করার নেই, চলে আসুন, একটু দূরে হোক কাছে হোক, চলে আসুন একবার। এসে যদি ভালো লাগে যোগ দিয়ে দেবেন পরের বছর এখানে, যদি ভালো না লাগে বলে যাবেন কি করলে আরও ভালো লাগবে পরের বছর, সেটাও আমরা টেক কেয়ার করবো। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেকটা পুজোর অর্গানাইজিং কমিটির যারা মেম্বার আছে তাদের কাছে আমি এখনো অবধি গেছি আর কি। এই মুহূর্তে ওনাদের চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের, আমাকে সময় দেওয়ার জন্য। অনেক কষ্ট করে ওরা এই পুজোগুলো করছেন, শুধুমাত্র টাকা পয়সা না, অনেক চ্যালেঞ্জেস থাকে যেগুলো আমি অন ক্যামেরা বলতে চাই না। আপনারা চেষ্টা করুন যতগুলো সম্ভব দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখুন, যাতে এখানে যারা দুর্গাপুজো অ্যারেঞ্জ করছেন তারা যাতে অন্তত উৎসাহটুকু পান। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি KMM কনভেনশন হলে, হোয়াইটফিল্ড হসকোটে রোডের উপরে, কাটামান্নালুর গেটের কাছে, এবং এটাই হচ্ছে এবছরের EBC এর দুর্গাপুজোর ভেন্যু। খুব প্রমিনেন্ট লোকেশন। তোমরা যারা ইন্দিরানগর বা কেয়ারপুরমের দিক থেকে আসছো তারা সরাসরি ওল্ড মাদ্রাস রোড হাইওয়ে ধরে চলে আসতে পারো, এবং হাইওয়ে থেকে জাস্ট একটা রাইট টার্ন নিয়েই কয়েকশো মিটারের মধ্যে এই পুজোটা হচ্ছে। তোমরা যারা মেট্রো করে ঠাকুর দেখতে বেরিয়েছো, তোমরা যদি হোয়াইটফিল্ড স্টেশনে আসো, সেখান থেকে প্রচুর বাস পাওয়া যায়। সেই বাসে করে তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে কাটামান্নালুর গেটের কাছাকাছি চলে আসতে পারো। সেই বাস স্টপে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে KMM কনভেনশন হলে। আমি সন্দীপ। আমরা এবার EBCA-তে একটা জিনিস স্পেশাল করতে চলেছি, সেটা হচ্ছে ম্যাডক স্কোয়ারের অনুমতি নিয়ে আমরা এবারে ব্যাঙ্গালোরে ম্যাডক স্কোয়ারের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এত বড় এখানে ভেনিউ আছে, এটা কমপ্লিটলি একটা গেটের ঘেরা জায়গা, অনেক বড় জায়গা, যেখানে বৃষ্টি হওয়ার একটা যে চান্স আছে তাতেও কোনো প্রবলেম হবে না, কারণ পুরোটা কংক্রিট হল, এবং দুর্গাপূজা আমাদের ভেতরে হবে। আরও একটা যেটা থাকছে, এখানে সমস্ত রকম বাঙালি খাবারের কিন্তু ব্যবস্থা থাকছে। প্রায় 20টারও বেশি স্টল থাকবে, যেখানে কিনা
সমস্ত রকমের বাঙালি খাবার পাওয়া যায়। সো ওভারঅল আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আপনারা নিজেদের গিটার, খোল, কাহন নিয়ে আসতে পারেন, এখানে বসে আড্ডা মারতে পারেন, এখানে গান বাজনা করতে পারেন, সেগুলোর সমস্ত রকম ব্যবস্থা থাকছে। পার্কিংয়ের ব্যাপারটা কি একটু বলবেন? একদম, পার্কিংয়ের কিন্তু এবারে প্রচুর ব্যবস্থা আছে। আপনারা যতটা বড় জমি এখানে দেখছেন, জায়গা দেখছেন, সেম আরেকটা প্লট আছে সাইডে, সেটা আমাদের একটা পার্কিং। আরও রাইট সাইডেতেও আরও একটা সেম প্লট আছে, সেখানেও পার্কিংয়ের ব্যবস্থা। এবং এই হলের উল্টো দিকে, রাস্তার উল্টো দিকেও KMM এর বড় একটা হল আছে, সেই পার্কিংটাও আমরা ইউজ করব। তো তিনটে মিলিয়ে প্রায় 1000-এর ওপর পার্কিং আছে। তো পার্কিংটা নিয়ে কোনো সময় সমস্যা হবে না, এবং পার্কিং ওয়াজ ওয়ান অফ দ্য রিজন আমরা কিন্তু এই বড় লোকেশনে এসেছি। এবিসি এর মেম্বাররা ফাইনাল মিটিং করছেন, আর এখানে কৌশিক তার টিমকে নিয়ে ব্যস্ত শেষ মুহূর্তে ডেকোরেশনের জন্য। কৌশিক, কেমন চলছে ডেকোরেশনের প্ল্যান? অসাধারণ, এখন পুরো খুব টেন্স সিচুয়েশন, অনেক কিছু বাকি আছে, প্রচুর কাজ করতে হবে। ইভেন প্ল্যানিং তো অনেকদিন ধরে চলছে, এখন শুধু এক্সিকিউশনটা বাকি মেনলি। তো সবাই আছে এখানে, আরও লোক আছে যারা অন্য জায়গায় কাজ করছে, আচ্ছা, সেট আপ করছে। তো এখন মোটামুটি এক্সিকিউট করে ফাইনাল করতে হবে। তো তোমরা কি করতে চলেছো এবার ডিজাইনে? এবারের ডিজাইনটা আপাতত আমরা রেখেছি একটা রাজবাড়ি হিসাবে। তো পুরোনো রাজবাড়িটাকে আমরা তুলে ধরতে চাইছি, এবং সঙ্গে আমরা এটাও রাখছি যে ওমান এনভায়রনমেন্টটাকে রাখছি সঙ্গে, যে ওটাকে দুটোকে কীভাবে কম্বাইন করে দেখানো যেতে পারে। অবভিয়াসলি দেখা যাক কীভাবে পুরো জিনিসটাকে নামানো যায়। আমাদের সঙ্গে রয়েছেন রমেশ, উনি এখানকার স্থানীয় মানুষ, কিন্তু ইবিসি এর পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রমেশ ভাইয়া, आप कुछ बोलेंगे? ನನ್ನ ಹೆಸರು ರಮೇಶ್ ಅಂತ. ನಾನು ಲಾಸ್ಟ್ 3 to 4 ಇಯರ್ಸಿಂದ ನಾನು ಈ ದುರ್ಗಾ ಪೂಜೆ ಡೆಕೋರೇಷನಲ್ಲಿ ಎಲ್ಲದರಲ್ಲೂ ಇನ್ವಾಲ್ವ್ ಆಗಿದ್ದೀನಿ. ಸೊ ನನಗೆ ಈ ಬಂಗಾಳಿ ಈ ದುರ್ಗಾ ಪೂಜೆ ಕಲ್ಚರ್ ತುಂಬ ಇಷ್ಟ ಆಗಿದೆ. ಸೊ ಹಂಗಾಗಿ ಎಲ್ಲರೂ ಕನ್ನಡಿಗಸ್ ಎಲ್ಲರೂ ಬಂದು ಈ ದುರ್ಗಾ ಪೂಜೆ ಅಟೆಂಡ್ ಆಗಿ ಈ ಫಂಕ್ಷನನ್ನು ಅತ್ಯಂತಾಗಿ ಮಾಡಿ ದುರ್ಗಾದೇವಿ ಎಲ್ಲರಿಗೂ ಒಳ್ಳೆಯದು ಮಾಡಿ। এইবার সিবিসিএতে থাকবে প্রচুর চল, এই জন্য আপনাকে ইবিসিএতে আসতেই হবে অবশ্যই। দুর্গাপুজো তো শুধুমাত্র ধর্মীয় একটা অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের বাঙালিদের সংস্কৃতি এবং সংস্কৃতিকে নিয়ে নানান আবেগ। আমি এখানে এসে দেখলাম দুর্দান্ত রিহার্সাল চলছে মধুবন্তীর নেতৃত্বে। আসুন মধুবন্তীর থেকে জেনে নিই ইবিসিএতে এবার কি প্ল্যান। তো মধুবন্তী, দেখলাম তো দুর্দান্ত প্র্যাকটিস চলছে, কি হবে এবার? হ্যাঁ, সবাইকে প্রথমে বলি নমস্কার, শুভ শারদীয়া, দেবীপক্ষ পড়ে গেছে। তো ইবিসিএর থেকে আমরা এইবার আমাদের ইন্টারনাল কালচারাল কিছু প্রোগ্রামস আছে মেম্বার্সদেরকে নিয়ে, আর আমাদের বাইরের থেকে আর্টিস্ট আসছে। প্রথমে বলিনি, বাইরের আর্টিস্টের ভেতরে আমাদের ভূমি আসছে সপ্তমীর দিনকে, আর অষ্টমীর দিনকে অর্কেস্ট্রা পারফরমেন্স আছে সিংচাং দীক্ষিত। আর আমাদের ইন্টারনাল কালচারাল যেরকম আর কি আপনারা দেখলেন, আমাদের সকালে বিকেলে দুবেলায় আর কি প্রোগ্রামস আছে। বিকেলে আমাদের ইবিসিএর মিউজিক গ্রুপ একটা রেট্রো ইভিনিং করছে, বাচ্চারা একটা অর্কেস্ট্রা কাম সিঙ্গিং পারফরমেন্স করছে, বড়দের একটা নাটক আছে, খুব মজার একটা নাটক অন দ্য থিম অফ হানিমুন। আর বড়দের মানে ইবিসিএ লেডিসদের তাসের দেশ আছে, ডান্স ড্রামা। অ্যান্ড উই হ্যাভ আ ধুনুচি পারফরমেন্স ইন নবমী অন নবমী। এছাড়া আমাদের একটা ঢাকির কম্পিটিশন আছে, সেটা এখন সারপ্রাইজ রাখলাম, সেটা আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনকে অলরেডি বলছি, বাট উই অলসো হ্যাভ দ্যাট ইন লাইন। মোটামুটি এরকম হচ্ছে। সকালবেলা আমাদের ফ্যাশন শো, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, বাচ্চাদের গো অ্যাজ ইউ লাইক, অ্যান্ড উই অলসো হ্যাভ সিটিজেনশিপ অ্যাওয়ার্ড। তো এইগুলোই হচ্ছে গিয়ে মানে আর কি ক্লাবিং দ্য হোল কালচারাল থিং ফর ইবিসিএ পুজো। প্র্যাকটিসটা অনেক দিন ধরেই চলছে, আর আমাদের অনেক রকম ভেতরে থাকে, মানে প্রথমে কনসেপচুয়ালাইজেশন থাকে, তারপর আমাদের মেম্বার্সরা, কিছু মেম্বার্স পুরনো মেম্বার্স, কিছু মেম্বার্স নতুন মেম্বার্স। আমরা সবসময় চেষ্টা করি আর কি সবাইকে নিয়ে আর কি ইনক্লুসিভ পারফরমেন্স করার জন্য। সো উই গিভ দেম আ ওপেন চান্স টু জয়েন আস। আপনি নিশ্চয়ই দেখলেন, মানে এভরিওয়ান ইজ পুটিং আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুমন্ত দা। নমস্কার। উনি ইবিসি এর সম্বন্ধে বেশ কিছু কথা বলবেন। আমরা ইবিসি এর পুজোর এবছরের চমক হলো, আমরা প্রত্যেকে জানি যে ম্যাডক স্কোয়ারের পুজো মানে বেসিক্যালি নস্টালজিক পুজো। তো ইবিসি হলো একমাত্র পুজো যে ম্যাডক স্কোয়ারের সঙ্গে অফিসিয়ালি টাই আপ করেছে। তো সেই জন্য আমরা ম্যাডক স্কোয়ারের সঙ্গে অফিসিয়ালি কমিউনিকেট করে ওদের পারমিশন নিয়ে, এবং আমাদের কিছু পোস্টারও যদি দেখে থাকেন
তাহলে সেখানে ম্যাডক্স স্কোয়ারের লোগো আমরা ইউজ করি ওদের পারমিশন নিয়ে। তো আমরা আমাদের পুজোকে বলে থাকি ম্যাডক্স স্কোয়ার অফ ব্যাঙ্গালোর। তো এত বড় জায়গা যেখানে আপনি আপনার গিটার নিয়ে, খোল এবং যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানে এসে গান বাজনা করতে পারেন। ইটস ওপেন প্ল্যাটফর্ম ফর ইউ। তারপর ইবিসিএ অলওয়েজ চেষ্টা করে যে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটাকে সমস্ত মানুষের কাছে নিয়ে যাওয়া। যেহেতু ব্যাঙ্গালোর একটা কসমোপলিটিয়ান কালচার, এবং সেই কসমোপলিটিয়ান কালচারের একটা কেন্দ্রবিন্দু হচ্ছিল মলে সব ধরনের লোকজন আসে। তো আমরা একমাত্র পুজো যেখানে ওরিয়ন মল বা নেক্সাস শান্তিনিকেতন মল বা নেক্সাস হোয়াইটফিল্ড মলের সঙ্গে টাই আপ আছে। এবং পুজোর একটা প্রি লঞ্চ, কোনো পুজোই মানে আমরা করেছি ওরিয়ন মলে 28 তারিখে একটা প্রি লঞ্চ ছিল। তারপর মহালয়ের ইভেন্টটা নেক্সাস শান্তিনিকেতনের মলে হয়েছিল এবং প্রচুর লোক এসছে ওখানটায়। এবং আমরা চেয়েছি আমাদের যে কালচার দেখে আমরা বড় হয়েছি, যে বীরেন্দ্র ভদ্র শুনে আমরা বড় হয়েছি, সেই জিনিসটাকে আরও ব্যাপকভাবে লোকেদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। তো এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের প্রয়াস। দেখুন, পুজো ইজ জাস্ট আ প্ল্যাটফর্ম, যেন ধর্ম যার যার, উৎসব সবার, মানুষের হিউম্যানিটি ফার্স্ট, এটাই অ্যাকচুয়াল অবজেক্টিভ। এবং আমাদের আগের পিডিশাররা তাই চেষ্টা করেছিল। তো পুজোর মাধ্যম দিয়ে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট তো হয়, এবং তার সঙ্গে আমরা চেষ্টা করি যে একটা স্টেবল কিছু করার। তো আমাদের সেই জন্য সিএসআর অ্যাক্টিভিটিজের জন্য আমাদের টাই আপ আছে, আমাদের বিজয় সম্ভবের সঙ্গে টাই আপ আছে, আমাদের রবিজি আছে বিজয় সম্ভবে। ইনি 365 ডেজ বিজয় সম্ভব বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে আপনার ফ্রি আই চেক আপ করে, এবং এখনও পর্যন্ত 500খানা ফ্রি স্পেক্স আমরা ডিস্ট্রিবিউট করেছি। ট্রি প্ল্যান্টেশন, তারপর আপনার মেডিকেল ক্যাম্প, এগুলো তো হতেই আছে, বা কাউকে বই দেওয়া। ইনফ্যাক্ট আপনি যদি আমাদের পুজোতে আসেন তাহলে দেখতে পাবেন 4 দিনই আমাদের ফ্রি আই চেক আপ চলবে। এবং সেখানে যদি কোনো দুস্থ লোক আসে যাদের চশমা কেনার ক্ষমতা নেই, আমরা সেদিনকাও সে সময়ও আমরা বিনামূল্যে তাকে চশমা বিতরণ করব আপনাদের মাধ্যম দিয়ে। আমরা সেই মেসেজ সমস্ত বাঙালির মাধ্যম দিয়ে, কারণ কি আমরা সবাই বাঙালি, আমরা সবাই এক, এবং আমরা যদি ভালো কাজ করি এর একটা মেসেজ বাকি সমস্ত কমিউনিটির কাছে যাবে। তো আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই যে সবাইকে আহ্বান করুন, আপনাদের মধ্যে যদি কোনো নিডি লোক পান, প্লিজ তাদেরকে নিয়ে আসুন, ফ্রি আই চেক আপ করান, এবং তাদেরকে যদি সামর্থ্য না থাকে চশমা কেনার, এখান থেকে তারা ফ্রি চশমা পাবে। ম্যাডক্স স্কোয়ার তো হচ্ছে, এবং আমি তো অলরেডি দেখে আসলাম যে ইনহাউস প্রোগ্রামের জন্য তুমুল প্র্যাকটিস চলছে আর কি। এছাড়া আর কি হতে চলেছে কালচারাল ইভেন্টস? আমাদের যদি কালচারাল স্প্রেড দেখেন, এবং আমাদের একটা কালচারাল ক্যারেক্টারিস্টিক আছে, আপনি যদি দেখেন ক্রস উইংস, লক্ষ্মীছাড়া, ক্যাকটাস, ভেদা, অলমোস্ট অল ব্র্যান্ডস হ্যাজ পারফর্ম ইন আওয়ার প্ল্যাটফর্ম। এবছর ভূমি পারফর্ম করছে, তো ভূমি আসছে, দেন সিঞ্চন দীক্ষিত আসছে, এবং শুধু সিঞ্চন দীক্ষিত আসছে না, সিঞ্চন দীক্ষিতের সঙ্গে 9 জন বলিউড মিউজিশিয়ান আসছে যারা লাকি আলি বা রঘু দীক্ষিতের সঙ্গে পারফর্ম করেছে। তো আমরা একটা কোক স্টুডিওর মতো অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করছি। অ্যান্ড দেন আওয়ার ডান্ডিয়া, উইচ ইজ মোস্ট প্রবলি দ্য বিগেস্ট ডান্ডিয়া অফ ইন্ডিয়া, উইচ ইজ কল রেড FM, যার টিকিট অলরেডি আপনার পেটিএম, জোম্যাটো, বুক মাই শোতে অ্যাভেলেবেল। তো এই ধরনের প্রোগ্রাম আছে আমাদের, আপনারা সকলেই আসুন। এবং আমি আপনার মাধ্যম দিয়ে, আপনাদের অনেক সাবস্ক্রাইবার আছে, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে আসুন, এবং যে প্রথম 10 জন সাবস্ক্রাইবার আমাদের পুজোতে আসবে এবং আমাদেরকে কন্ট্যাক্ট করবে, তাদের জন্য আমরা ভিআইপি পাসের ব্যবস্থা করব। বাহ, খুব ভালো খবর। তাহলে এটা কিন্তু বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরের সাবস্ক্রাইবারদের জন্য খুব বড় সুখবর। ভূমির পাস ব্যাঙ্গালোরে বসে, তাও ফ্রি, প্রথম 10 জন সাবস্ক্রাইবার। তোমরা যারা এখানে দেখতে আসবে, এসে তোমরা অঙ্কুরের সঙ্গে যোগাযোগ করবে, ও এখানকার পুজোর অন্যতম উদ্যোক্তা। অঙ্কুরের সঙ্গে যোগাযোগ করবে, তোমাদের নাম বলবে, এবং তোমরা অঙ্কুরের থেকে প্রথম 10 জন, কিন্তু এটা কিন্তু ভিআইপি পাস, প্রত্যেকটা পাসে 2 জনের এন্ট্রি করে রয়েছে, মানে টোটাল 20 জন এখানে আসতে পারবে এবং ভূমির পারফরমেন্স দেখতে পারবে। দেখা হবে, কিন্তু একদম দেখা হবে। তো বন্ধুরা, এতক্ষণে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাঙ্গালোরের অনেকগুলো বড় বড় পুজোর প্রিপারেশন দেখালাম। তবে দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র ব্যাঙ্গালোরে বারোয়ারি পুজোয় নয়, অনেক অ্যাপার্টমেন্টে কিন্তু দুর্গাপুজো হয়, এবং সেরকমই একটা পুজোর হদিস দিতে আমি এখন এই মুহূর্তে রয়েছি সুমধুরা ইডেন গার্ডেন্সে, যেটা হলো হোয়াইটফিল্ডের কানামাঙ্গালাতে।
এবং আমার সাথে রয়েছে আড্ডা। এদের সাথে আড্ডা দিতে আমি চলে এসেছি। নমস্কার। আড্ডার মেম্বারদের কাছে আমার প্রথম প্রশ্ন, ব্যাঙ্গালোরে তো এত বড় বড় পুজো অলরেডি হচ্ছে, তো অ্যাপার্টমেন্টে পুজো করার মোটিভেশনটা কি? প্রথম মোটিভেশন হচ্ছে সকালবেলা উঠে এই ঢাকের আওয়াজটা শোনা, এবং কলকাতা থেকে বাইরে আমরা সেই বাংলার একখানা সেম ফিলিংটা নিয়ে আসছি এই দুর্গাপুজোতে, সেটা আমাদের কাছে একটা বড় মোটিভেশন। দ্বিতীয় মোটিভেশন হচ্ছে এইখানে আমরা যারা বাঙালি আছি, অবাঙালি আছি, তাদেরকে একসাথে করে দুর্গাপুজো কি হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। আমরা ওই ওয়েস্ট বেঙ্গলের ফ্লেভারটা চারিদিক দিয়ে নিয়ে আসবার চেষ্টা করছি। আমাদের 5 মাসের কন্টিনিউয়াস কাজের ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার। আর একটু আগে আমাদের শ্রমিক যা বললেন তার সাথে আমরা অ্যাড করতে চাই যে এই পুজোর মাধ্যমে আমরা আমাদের পরের জেনারেশন, আমাদের ছেলেমেয়েদের, যারা আমরা যেই প্রবাসী হয়ে ব্যাঙ্গালোরে রয়েছি, ওদের কাছে আমাদের এই হেরিটেজটা এই পুজোর মাধ্যমে আমরা পালন করছি। ওরাও শিখছে যে দুর্গাপুজো জিনিসটা কী আর ওর ঐতিহ্যটা কী, ওরা সবাই এটা বুঝবে, ওরা শিখবে আর ওটা পালন করবে। এটাও আমাদের একটা মোটিভেশন। তোমাদের পুজোর প্রিপারেশন কেমন চলছে এবার? পুজোর প্রিপারেশনস বলতে আমরা জুন জুলাই মাস থেকে এই পুরো পুজোর প্রিপারেশনসটা স্টার্ট করেছি এই বছরের জন্য। এটা আমাদের 3rd ইয়ার যে আমরা সোসাইটির মধ্যে একটা পুজো করছি। তো প্রত্যেকটা টিম মেম্বার মানে সমানভাবে এখানে যোগদান করছে। তো অ্যাজ অফ নাও আমাদের প্যান্ডেল অলমোস্ট রেডি আজকের দিনে দাঁড়িয়ে। আর আমাদের মোটামুটি স্পন্সার্স শেষ হয়ে গেছে, স্পন্সার্স মোটামুটি আমাদের সব কিছু ফিক্সড হয়ে গেছে। এবং আমাদের মা আসছেন 8 অক্টোবর, মানে পঞ্চমীর দিন মা আসছেন আমাদের এসিজিতে। এবং আমাদের ডেকোরেশনস টিম সবাই মিলে প্যান্ডেলটাকে ডেকোরেট করার জন্য সবাই মিলে এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আমার সঙ্গে এখন রয়েছেন আড্ডার ডেকোরেশন টিম। নিপুণ হাতে, অত্যন্ত দক্ষতার সঙ্গে ওনারা ফুটিয়ে তুলছেন বাংলার বিভিন্ন শিল্প, এবং এগুলোকে দিয়েই আড্ডার প্যান্ডেল কিন্তু ডেকোরেটেড হবে। কতদিন ধরে চলছে এটা মোটামুটি প্ল্যানিং স্টেজ থেকে? প্ল্যানিং মোটামুটি আমাদের 1 মাস প্রায় বলতে পারেন। আমাদের প্ল্যানিং, কনসেপ্টে চিন্তা ভাবনা এগুলো সব চলছে, রেফারেন্সেস ক্রিয়েট করা, সেগুলো 1 মাস। আর এই স্ক্রলের উপরে যেগুলো লিখছেন আপনারা, এটা কি? এটা হচ্ছে দুর্গা স্তোত্র, যে 108টা স্তোত্র থাকে, মন্ত্র যেটা রয়েছে সেটারই কিছু অংশ আমরা এই স্ক্রিপ্টে তুলে ধরার চেষ্টা করেছি। এটা প্যান্ডেলে যাবে, তাই তো? এটা প্যান্ডেলে থাকবে ডেকোরেশনের পার্টে। আর মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন, গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার জিনিস দিয়ে আমরা সুসজ্জিত করার চেষ্টা করছি এবারে আমাদের মণ্ডপকে। নতুন কিছু চিন্তা ভাবনা, প্রয়াস, ছোট্ট প্রয়াস। এদিকে দেখছি ধানের শীষ, কড়ি ইত্যাদি দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা চলেছে। বাংলার যেমন আমাদের হস্তশিল্প কিন্তু খুবই ভালো, এবং আমাদের এখানে যারা বাচ্চারা থাকে তারা কিন্তু এইগুলো কিছু ছোঁয়া পায় না। সেই জন্য এবছর আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাংলার যে প্রাচীনত্ব সেই জিনিসগুলো দিয়ে আমাদের মঞ্চটাকে সাজানোর। আমরা বেছে নিয়েছি অনেক রকমের শস্য দানা, সেইগুলো আমরা কালার করব, কালার করার জন্য ব্যবহার করব। যেমন সাবু আছে, এখানে আমার কাছে আছে গ্রিন মুগ, তারপরে ধানটা হচ্ছে আমাদের মেন উপকরণ এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য। সঙ্গীতা, আমরা এতে কড়িও অ্যাড করব, আর কলকার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি, আর নানান কালার দিয়ে এক একটা জায়গাকে আমরা ফুটিয়ে তুলব। আমাদের আর একজন মেম্বার, ও তনুশ্রী। হাই। বাহ। ও হচ্ছে শ্রাবন্তী। হাই। তো আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছি, আশা করি এটা খুব ভালোই হবে। ব্যাঙ্গালোরে একটা অ্যাপার্টমেন্টে পুজো করছো তোমরা, তোমাদের চ্যালেঞ্জেস আর অপরচুনিটিস কি? আমি প্রথমত বলবো যে চ্যালেঞ্জেস বলে আমি সেই ওয়ার্ডটা ইউজ করব না, আমি বলবো এগুলো আমাদের কাছে অপরচুনিটি। আমরা সবাই কর্পোরেটে কাজ করি এবং আমাদের প্রফেশনাল কমিটমেন্ট আছে, প্লাস ফ্যামিলি কমিটমেন্টও আছে, কিন্তু এই সবের মাঝে আমরা সময় বার করে নিই পুজোর জন্য কাজ করার, এগিয়ে এসে আমরা সবাই হাতে হাত লাগিয়ে মিলিয়ে কাজ করছি। তো এটা একটা খুব ভালো জিনিস, মানে এটাতে আমাদের একটা টিম বিল্ডিংয়ের ব্যাপার তৈরি হয়। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা অ্যাপার্টমেন্টের ভেতরে পুজো করছি, তো আমাদের কাছে স্পন্সরশিপের একটা ডেফিনেটলি একটা মানে খুব
আমাদের চেষ্টা করতে হয় যাতে স্পন্সর্স আমরা জোগাড় করতে পারি। বাট এর জন্য আমরা নানান রকমের চেষ্টা করেছি, আমাদের মার্কেটিং টিম অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে এসবের জন্য, আর আমরা সাকসেসফুলি এবারে বেশ ভালো স্পন্সরশিপ জোগাড় করতে পেরেছি। যেটা বুঝতে পারছি যে একটা অ্যাপার্টমেন্ট পুজো এখানে করার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। তো কিভাবে তোমরা ম্যানেজ করো ব্যাপারটা? আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আমরা এই বছর কিছু বুলেট পয়েন্টস বলে দিই আমি। প্রথমত আমরা একটা ব্রশার লঞ্চ করেছি উইচ ইজ অ্যাভেলেবল বোথ ইন হার্ড কপি অ্যান্ড ডিজিটাল ফরম্যাট। এই ব্রশারটা থ্রু আমরা আমাদের পুরো স্টোরি টেলিংটা বিল্ড করেছি, যেটা আমরা স্পন্সরদের কাছে নিয়ে গেছি। ওভারঅল যদি মার্কেটিং বলো এখানে, সো দ্য বিগেস্ট পয়েন্ট যেটা আমরা ইউজ করছি যে আমাদের শুধু পুজো না, পুজোর সাথে আমরা একটা ফিলান্থ্রপিক কাজও করছি। সেই ইনিশিয়েটিভটার নাম আপনারা জেনে থাকবেন, ইট ইজ সিড, সাপোর্টিং এডুকেশনাল এক্সেলেন্স ফর ডেভেলপমেন্ট। সেখানে আমরা ব্যাঙ্গালোরে একটা খুব নাম করা এনজিওর সাথে যুক্ত আছি, যেখানে প্রায় 40 থেকে 50টা বাচ্চাদের বিভিন্ন রকম সাহায্য করা সেটা আমরা করে থাকি, আর আমাদের স্পন্সরদের থ্রুও তাদের কাছে সাহায্য পৌঁছে দিই। এটা গেল। অ্যান্ড মার্কেটিং বলতে আজকাল দিনে পুরোটাই সোশ্যাল মিডিয়া, অ্যান্ড সেখানে আমরা ইনস্টাগ্রাম শুরু করি জুন মাসে 7 জন ফলোয়ার থেকে। আজকে উই আর 220+ মেম্বার্স, আর আমাদের ডেইলি ফুটপ্রিন্ট রিচ ইজ অ্যারাউন্ড 5 to 6,000। এটা বাদ দিয়ে একটা বড় স্ট্রেংথ আমাদের হচ্ছে যে আমাদের মার্কেটিং অ্যান্ড মিডিয়া পুজোর ডিজিটালাইজেশনের যে পুরো জার্নিটা, ওটা আমরা কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড আমাদের ফুড কুপন থেকে নিয়ে আমাদের ব্যানার্স, পোস্টার্স, এভরিথিং ইজ হাইলি ভিজিবল অ্যান্ড ডিজিটাল। সো ওভারঅল মার্কেটিং হ্যাজ প্লেড আ বিগ রোল। যে আড্ডা বা ধরো আড্ডার মতো যে অ্যাপার্টমেন্টগুলো আছে, তোমাদের কি মনে হয় যে তাদের সব থেকে ইউনিক ফিচার কি এই পুজোর? তো আমাদের সমুদ্র ইডেন গার্ডেনে যে আমাদের পুজো হচ্ছে, আড্ডার যে পুজো হচ্ছে এবছর, আমরা সবসময় আমরা ইনক্লুসিভিটিটা একটা পয়েন্ট আমাদের জন্য। আমাদের এই এসএসজিতে অনেক কমিউনিটিজ আছে বাঙালি ছাড়া, আমরা সবাইকে নিয়ে ইনক্লুসিভলি এই পুজোটা করি, আর সবাইকে নিয়ে যে আনন্দটা হয় সেটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। অনেক অনেক ধন্যবাদ আড্ডাকে আমাকে সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো এখানে আড্ডা দিয়ে এবং জানতে পেরে যে ব্যাঙ্গালোরে অ্যাপার্টমেন্টের পুজো কীরকম হয়, ওনাদের চ্যালেঞ্জেস কী, অপরচুনিটিস কী, এবং ওনারা কত নিষ্ঠা সহকারে এই পুজোগুলো করে চলেছেন। এবার পুজোয় আড্ডা হবে আড্ডার সাথে। তো বন্ধুরা, এর সাথেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গত 3 দিন ধরে ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তে ঘুরে চেষ্টা করলাম বেশ কিছু পুজোর প্রস্তুতি এবং তাদের কি পরিকল্পনা সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। অনেক পুজো বাদ পড়ে গেল, তবে সেগুলো নিশ্চয়ই চেষ্টা করব কভার করতে পুজোর ভ্লগে। সারা রাত ধরে এডিট করে চেষ্টা করব কালকে যদি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারি। হয়তো দেখা হয়ে যাবে ব্যাঙ্গালোরের কোনো পুজো প্যান্ডেলে, প্যান্ডেল হপিং করতে করতে। যদি দেখা হয় হাই বলো, তোমাদের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগবে। পুজো সকলে ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই ভালো থেকো।